স্লোগানে স্লোগানে মুখরিত কুমিল্লার ১৪ গ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। নির্বাচনী জনসভায় অংশ নিতে উপস্থিত নানা বয়সী মানুষ। একে একে মঞ্চে আসেন ১১ দলের শীর্ষ নেতারাও। অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থায় যে পরিবর্তনের শুরু, তার ধারাবাহিকতা আগামী নির্বাচনেও অক্ষুণ্ণ থাকবে বলে মত নেতাদের। নির্বাচনী মাঠে একটি রাজনৈতিক দলের পেশি শক্তির ব্যবহারে সমালোচনা করেন তারা। অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ঐতিহাসিক গণভোটের মধ্য দিয়ে এদেশের মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য মুখিয়ে আছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা সাধারণ নির্বাচন। এটা গত 16 বছর তাদের লড়াইয়ের ফসল। যারা এটা মনে করছে তারা ভুল ভাবছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন জামায়াত আমির। বক্তব্যে অঙ্গীকার করেন সবার জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের। নির্বাচনে জয়ী হলে দেশ গঠনে পরাজিতদের সঙ্গী করার প্রত্যাশার কথা জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা যদি বিজয়ী হই, আমরা তাদেরকেও বলবো, আসেন আপনারা অবদান রাখেন। শর্ত মাত্র 3টা মানলেই হবে। নাম্বার 1, স্বীকার করতে হবে নিজে কেউ অপরাধ করবেন না, নিজে কেউ দুর্নীতি করবেন না, ব্যাংক ডাকাতি, শেয়ার মার্কেট লুট করবেন না, জনগণের পকেটে হাত দিবেন না এবং কোনো দুর্নীতিবাজকে নিজের বগলের তলে আশ্রয় দেবেন না। এরপর কুমিল্লার নিমসারে এক পথসভায় শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জামায়াতের সকল জনপ্রতিনিধি থাকবেন জবাবদিহিতার আওতায়। আমরা উন্মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি, তার প্রত্যেকটি কাজের দিকে আপনারা তীক্ষ্ণ নজর রাখবেন। যদি জনস্বার্থের বিরুদ্ধে তার দ্বারা কিছু হয়, সাথে সাথে ধরে ফেলবেন, ছাড় দিবেন না। এই ধরে ফেলাটাই হবে তাকে সহযোগিতা করা। চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিনে কুমিল্লার বিভিন্ন এলাকায় জনসভা এবং পথসভা করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এসব কার্যক্রমে তিনি এই এলাকার মানুষদের জন্য আলাদা পরিকল্পনার কথা জানিয়েছেন, যা বাস্তবায়িত হবে আগামী নির্বাচনে জয়ী হওয়ার পর। ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম। বিকেলে ঢাকার কেরানীগঞ্জে নির্বাচনী জনসভায় 11 দলীয় ঐক্যের প্রার্থীদের হাতে দাড়িপাল্লা ও শাপলাকলি প্রতীক তুলে দেন জামায়াত আমির। যারা অন্যদের গুপ্ত বলে উপহাস করছে, তাদের নিজেদের চেহারা আয়নায় দেখার আহ্বান জানান তিনি। নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছর, যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। ভাই, একটু নিজের দিকে সবাই তাকাই। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে ছাড়বো, চাঁদাবাজ মুক্ত করে ছাড়বো, মা বোনদের ইজ্জত প্রতিষ্ঠা করে ছাড়বো। জনগণের প্রশ্নের মুখে একটি দল গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার শুরু করেছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছেন, আসলে এরই বলে খেলার নাম বাবাজি। এই জাতি যারা ধাক্কা দেয় তারে ছেড়ে দেয় না। শফিক মুন্সি, সময় সংবাদ।